আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আমি আর কন্যার পিতা অর্থাৎ মেয়ের বাপ দুইজনা জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে তিনি হাত দুটো জমা করে দিলেন। সুবহানাল্লাহ। ওই জন্য আমি অনেক বক্তব্যতে বলেছি যে বাজারের সব থেকে দামি জামা আপনার মেয়েকে কিনে দেবেন, বাজারের সব থেকে দামি ক্যাডবেরিটা আপনার মেয়েকে খাওয়াবেন, বাজারের সব থেকে দামি জুতো আপনার মেয়েকে কিনে দেবেন, বাজারের সব থেকে পছন্দনীয় খাবার আপনার মেয়ের জন্য আনবেন। যেখানেই সফর করবেন মেয়ের কপালে চুম্বন দিয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর কোথাও যেতেন ফাতেমার মুখে কপালে চুম্বন করে যেতেন। কারণ ইমাম নববী একটা ব্যাখ্যাতে বলেছেন যে সন্তান দুটোই আল্লাহর নিয়ামত, নারী পুরুষ দুটোই, কিন্তু নারী হচ্ছে কল্যাণ আর পুরুষ হচ্ছে নিয়ামত। যদি বলছেন কেমন, আল্লাহর নিয়ামতের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। চোখ আল্লাহর নিয়ামত, চোখের হিসাব লাগবে না? তা বেটা হচ্ছে নিয়ামত, বেটার হিসাব লাগবে কিয়ামতের দিন। আর মেয়ে হচ্ছে কল্যাণ, কল্যাণ মানে নেকি বহন করে আনে। কল্যাণ কি করে? আমলনামাতে নেকি জোগাড় করে। মেয়ে আছে মানে তো আপনার কপাল পাঁচা। অনেক মানুষ আছে না, অনেক বিশেষ করে অনেক বদমায়ের শাশুড়িরা আছে, চারটে পাচ্ছে বৌমার মেয়ে হয়ে গেছে বলে মুখের দিকে তাকানো যায় না। এরকম শাশুড়ি, বদমায়ের শাশুড়ি আছে। কি বললাম বুঝলেন না? আরে মেয়ে হয়েছে মানে তো আপনার থেকে ভাগ্যবান আর কেউ নেই। ভাগ্যবান কেমন? আপনার 20টা যদি বেটা হয় আর 20টা বেটায় যদি হাইকোর্টের উকিল হয়ে যায়, 20টা বেটায় যদি আপনার এমবিবিএস ডাক্তার হয়ে যায়, প্রফেসর হয়ে যায়, কিন্তু আপনার বেটার কারণে আপনি জান্নাতে যাবেন এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। কিন্তু আল্লাহ নবী বলছেন আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো, দুটো আঙুল জমা করে দিয়ে বলছেন এর মাঝখানে যেমন কোনো গ্যাপ নেই, আমি আর কন্যার পিতা জান্নাতে ঠিক পাশাপাশি এতটাই থাকবো। মানে মেয়ের বাপ হওয়া কত ভাগ্যবানের ব্যাপার যে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন আপনার বেটির কারণে। ওই জন্য বেটিটাকে একটু ভালোভাবে মানুষ করুন। ওই বেহায়ার মতো জলসায় দোকান লাগিয়েছে, ওর ওড়না নেই, চাদর নেই, ঘুরছে, মামাতো ভাই এসেছে বলে তার সাথে, আপনি কেমন বাপ? ও বার হচ্ছে কেন বাড়ি থেকে? সব থেকে বড় দোষী হচ্ছে আপনার স্ত্রী। ও বোঝে না আমার মেয়ের বয়স কত? ও কেন মামাতো ভাইয়ের সঙ্গে এখন মেলায় যাবে? হ্যাঁ, ও কেন জলসাতে কেনাকাটা করতে বার হবে কেন? হুঁশ নাই ওর মায়ের? আপনি না হয় পুরুষ মানুষ বাড়িতে থাকেন না, কাজ বাজে থাকেন, আপনার না হয় দোষ একটু কমই আছে। ওর মার কি জ্ঞান বুদ্ধি নাই? খুব হুঁশিয়ারির সঙ্গে থাকবে। মেয়েকে লালন পালনটাও তেমন করে করতে হবে। মেয়ে হলো জিন্স প্যান্ট পরে টি শার্ট পরে ঘুরছে, ওই মেয়ের বাপ নবীর সঙ্গে জান্নাত থাকা তো দূরের কথা, লাল ঘরে থাকবে। বললাম বুঝলেন তো? খুব সাবধান। এতিম সদ্ব্যবহার করবেন ইনশাআল্লাহ। পাড়া প্রতিবেশী গেলেন চকলেট কিনতে দোকানে, আপনার পোতাকে নিয়ে, নাতিকে নিয়ে গিয়ে দেখছেন পাড়ার একটা এতিম বাচ্চা দোকানের সাইডে ঘুরছে। আপনার যখন চকলেটটা নিচ্ছেন ও দেখবেন আপনার হাতের দিকে বারবার দেখবে। আপনি নিষ্ঠুরের মতো চকলেটটা পকেটে ভরে নিয়ে চলে এলেন। কেন? একটা অংশ একটু ভেঙে ওর বাচ্চাটার হাতে দেওয়া যেত না? কেন দিলেন না? চলে এলেন কেন? দেবেন। এটা খুব মারাত্মক একটা ভালো কাজ।